অবশেষে সুখবর চলেই এলো। এখন থেকে আপনারা কৃষক বন্ধুর সাথে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করতে পারবেন এবং টাকাও পাবেন। মানে যুবসাথী আর কৃষক বন্ধু একসাথেই আপনারা কিন্তু টাকা পাবেন, এতে কোনো আর বাধা রইল না। তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এর সপক্ষে প্রমাণ কি, অর্থাৎ আমার মুখের কথা আপনাদের বিশ্বাস করতে হবে না। এর জন্য আমি আপনাদের যথাযথ প্রমাণ দেব। যেমন আমি আপনাদের সরকারি নোটিশ দেখাবো, তার সাথে পরেশ মুর্মু বিধায়ক কি বলছেন সেটাও আপনাদের আমি শোনাবো। তাই আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিও থেকে আপনারা আরও জানতে পারবেন যে আপনারা যে এতদিন ধরে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করতে চাইছিলেন কৃষক বন্ধু থাকা সত্ত্বেও, তো আপনারা যদি ক্যাম্পে যাচ্ছিলেন তখন আপনাদের ক্যাম্প থেকে ফর্ম দিচ্ছিল না এবং ক্যাম্প থেকেই বলে দেওয়া হচ্ছিল যে যদি কোনো প্রকল্প থাকে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু তাহলে আপনারা টাকা পাবেন না। কিন্তু এবার থেকে আর সেরকম হবে না। আজ থেকেই আপনারা ক্যাম্পে যেতে পারেন বা অনলাইনে আবেদন করতে পারেন। সেখানে যে জায়গাটা রয়েছে যে আপনি কোনো প্রকল্পের অলরেডি সুবিধা পাচ্ছেন কিনা সেখানে আপনারা হ্যাঁ দেবেন এবং নিজে কৃষক বন্ধুই লিখবেন, না লিখবেন না। কিন্তু যদি আপনারা পান তাহলে সঠিক খবরই দেবেন। সিস্টেম অটোমেটিক আপডেট হয়ে যাবে এবং যদি আপনি কৃষক বন্ধু পান তবুও আপনার যুবসাথী অ্যাকসেপ্টেবলই হবে। ঠিক আছে, এ নিয়ে কোনো আর সন্দেহ চিন্তা কিচ্ছু রইল না। তো চলুন আগে জেনে নিই যে পরেশ মুর্মু কি বলছেন। আপনাদের সবাইকে নমস্কার। এই মুহূর্তে আমাদের যুব দপ্তর থেকে সবাইকে জানানো হচ্ছে যে যে সমস্ত কৃষক বন্ধু ভাইয়েরা কৃষক বন্ধু সহায়তা পাচ্ছেন, যাদের বয়স 21 থেকে 40 বছর বয়স এবং যারা মাধ্যমিক পাস করেছেন, তারাও যুবসাথী ক্যাম্পে গিয়ে যুবসাথীর জন্য অ্যাপ্লাই করতে পারে। তো সুতরাং বেকার যুবক যুবতীরা তো বটেই, তার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধু যারা পাচ্ছেন তারাও মাধ্যমিক পাস এবং 21 থেকে 40 বছর বয়সের মধ্যে থাকলে আপনারাও আগামীকাল থেকে ক্যাম্পে গিয়ে যুবসাথী ক্যাম্পে গিয়ে আপনারা যুবসাথীর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, বিধায়ক কি বললেন সেটা আপনারা দেখতেই পেলেন। এবারে সরকারি নোটিশটা দেখুন। সুরি 1 নম্বর ব্লক থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। এখানে অনেক কিছু বলা রয়েছে যে কবে ক্যাম্প বসবে, কটা থেকে ক্যাম্প বসবে, সমস্ত কিছু বলা রয়েছে। বাট এই জায়গাটা ভালো করে নোট করুন। দিস ইজ অলসো বিং নোটেড দ্যাট এনি ক্যান্ডিডেট এনরোলড ইন কৃষক বন্ধু স্কিম ইজ অলসো এলিজিবল ফর বাংলার যুবসাথী স্কিম। মানে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে কৃষক বন্ধু আপনারা যদি অলরেডি পান তাহলেও আপনারা বাংলার যুবসাথী নতুন প্রকল্পে আবেদন করতে পারবেন এবং দুটো প্রকল্পের সুবিধাই একসাথে পাবেন। এছাড়া অন্যান্য কোনো প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এইগুলোর আপনারা যদি সুবিধা পান তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। শুধুমাত্র কৃষক বন্ধুর ক্ষেত্রেই কিন্তু এই রিল্যাক্সেশনটা এসেছে। এটাই একটা বড় খুশির খবর। আমরা এর আগেও ভিডিও বানিয়েছি, আপনাদের আমি জানিয়েছি বিভিন্ন ভিডিওতে যে রিল্যাক্সেশন সরকারের তরফ থেকে আসতে পারে। তো সেক্ষেত্রে আমি আপনাকে প্রথম থেকেই বলে আসছি যে আপনারা যে জায়গাটা রয়েছে যে আপনি অলরেডি কোনো প্রকল্পের সুবিধা পান কিনা সেখানে আপনারা ইয়েস করবেন বা হ্যাঁ করবেন এবং নিচে কৃষক বন্ধু লিখবেন। এতে আপনাদের কোনো অসুবিধা হবে না। সরকারের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম অটোমেটিক আপডেট হয়ে যাবে এবং কৃষক বন্ধু যদি আপনি পান তাহলে আপনার নামগুলোকেও কিন্তু ছেঁকে নিয়ে নেওয়া হবে, অ্যাপ্রুভাল লিস্টেই কিন্তু আপনাদের রাখা হবে, কোনো চিন্তা নেই। আর যারা যারা ফর্ম ফিল আপ করতে পারছিলেন না, আপনাদের কৃষক বন্ধু রয়েছে বলে ক্যাম্প থেকেই ফর্ম দিচ্ছিল না, তো এরকম ঘটনা আর ঘটবে না। আপনারা এখন গিয়ে ক্যাম্পে ফর্ম ফিল আপ করতে পারেন বা অনলাইন চালু হয়ে গেছে অনলাইনেও করতে পারেন। অনলাইন করার সময়সীমা আপনারা সন্ধ্যে 7টা থেকে সকাল 9টা পর্যন্ত আপনারা করতে পারেন। রাতের দিকে করবেন বা ভোরবেলার দিকে করবেন, তাতে সার্ভার ঠিক থাকে। তো এই ছিল আজকের আপডেট। কৃষক বন্ধু পেলেও আপনারা যুবসাথী প্রকল্পের টাকা পাবেন, এটাই আজকের ভিডিওর মূল বক্তব্য। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, এই আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।